হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিটিটিভে তোমাদের স্বাগত জানাই। আমি যে সুবিদাস স্যারের বইয়ের সিরিজ শুরু করেছি তার আজকে পার্ট 2, বাস্তু সংখ্যা তথ্যর পার্ট 2। এটা শুরু করার কারণ তোমরা জানো যে সুবিদাস স্যারের যে বইটা আছে এই বইটাতে প্রিভিয়াস ইয়ারের মানে ভারতবর্ষের যতগুলো পরীক্ষা মানে বেশিরভাগ পরীক্ষারই প্রিভিয়াস ইয়ারটা এখানে কোশ্চেন দেওয়া আছে, এই কারণে এই বইটা দেওয়া। আশা করছি খুব তাড়াতাড়ি বইটাকে আমি সমাধান করতে পারবো। চলো আর বেশ দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আছে কি একক স্থানাঙ্ক মান মানে ইউনিট ডিজিট। তো এটা করার আগে আমি ফার্স্ট কিছু জানতে হবে যে ইউনিট ডিজিটটা কি। আমরা 0 থেকে 9 সংখ্যা পর্যন্ত আমরা ইউনিট ডিজিট বের করব। দেখো 0 যদি পাওয়ার 1 লিখি তাহলে কী হবে, এটা 0 হবে মানে এক কথা বলতে গেলে 0 পাওয়ার 2 দিই তো 0ই হবে। 0 যাই পাওয়ার দিই না কেন সেটা কি 0 n পাওয়ার দিই তাহলে কি 0ই হবে। এই ঠিক একইভাবে 1 আছে, 1-এর n পাওয়ার মানে 1ই হবে, 1-এ যাই পাওয়ার দিই না কেন 1ই হবে। সেরকমভাবে 5 আছে, 5-এর যদি n পাওয়ার দিই 5ই হবে, মানে 5-এর উপর যাই পাওয়ার থাকুক না কেন। যেমন বলি যে 5-এর উপর তোমার হচ্ছে 1 2 3 4 5 এতগুলো পাওয়ার আছে, তার মানে কী হবে লাস্ট ডিজিটে কী হবে 5 হবে। এটা কী হচ্ছে তোমার ইউনিট ডিজিট মানে একক স্থানাঙ্ক মান, মানে শেষ সংখ্যাটা কী হবে, আমরা শেষ সংখ্যাটা বের করছি আমরা। সেমভাবে 6-এরও হবে, 6-এর n পাওয়ারও 6ই হবে। তার মানে কী পেলাম 0 1 5 and 6 এই 4টা সংখ্যা যে আছে এর যাই পাওয়ার করি না কেন উপরে সব সংখ্যা কী হবে ওই সেম সংখ্যাই হবে। সেমভাবে আমরা আদার্স সংখ্যা দেখব। 2, 2-এর 1 পাওয়ার কত হচ্ছে 2, 2-এর 2 পাওয়ার কত হচ্ছে 4, 2-এর 3 পাওয়ার কত হচ্ছে 8, আর 2-এর 4 পাওয়ার কত হচ্ছে 16। দেখো এগুলো দেখো, যদি জোড় সংখ্যা আছে না 2 জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যার 4 পাওয়ার অলওয়েজ 6 হবে লাস্ট সংখ্যাটা। এবার দেখো 2-এর 5 পাওয়ার কত আসবে 32 আসবে, মানে আবার সেখান থেকে ঘোরা শুরু করবে, মানে 2 4 8 6 আবার 2 400 চলতে থাকবে। তার মানে আমি যদি 4 পর্যন্ত পাওয়ারটা আমি দেখবো যেমন কীভাবে বের করবো, দেখলাম 1 2 12 আছে, এর পাওয়ার কত দিলাম 1 13 ধরলাম। তার মানে কি 12 মানে কি আমি 4 দিয়ে ভাগ করবো, 13কে 4 দিয়ে ভাগ করবো, 4 দিয়ে কেন ভাগ করবো, দেখো এইখানে আছে 2-এর পাওয়ার 1 মানে কত 2, 2-এর পাওয়ার 2 মানে 4, 2-এর পাওয়ার 3 মানে 8, 2-এর পাওয়ার 4 মানে 6। আবার 5 পাওয়ার মানে কি 4 + 1, 5 মানে কি 4 + 1 মানে 2-এর 1 পাওয়ার, তাহলে 2 হবে। সেমভাবে আমরা কী করবো 13কে ভাঙাবো কি 12 + 1, কারণ 4 দিয়ে ভাগ যাবে 12, তাহলে কী হলো 2-এর 1 পাওয়ার মানে হচ্ছে 2। বুঝতে পারলে না? এবার দেখি 1 2 3 4 2, এরপর আমি 101 ধরলাম বা 1001 ধরলাম। আমি ফার্স্ট 101 ধরি, তাহলে কী হবে, তাহলে ফার্স্টে আমি 100কে আমি কী করবো 4 দিয়ে ভাগ করবো, তো ভাগস করে থাকবে, ভাগসে তোমার থাকবে 1, তাহলে 1 মানে কি লাস্টে 2 আছে, 2-এর পর 1 পাওয়ার মানে 2। আশা করছি বুঝতে পেরেছ। ঠিক সেমভাবে 3 হবে, 3-এর উপর 1 পাওয়ার 3, 3-এর উপর 2 পাওয়ার 9, 3-এর উপর 3 পাওয়ার 27, 3-এর উপর 4 পাওয়ার 81, 81 কি বিজয় সংখ্যা আছে। সেমভাবে 5 তো হয়ে গেল 4, এবার 4 দুটো সংখ্যা আছে, 4 তুমি উভয় করতে পারো, 1 2 3 করতে পারো। 4-এর উপর 1 পাওয়ার 4,
4 উপর 2 পাওয়ার 16। আমরা কী বলছিলাম, যদি এখানে কি দেখব 4 এবং 9-এর দুটো সংখ্যা আছে, এ ধরো 4-এর উপর 1 পাওয়ার, 9-এর উপর 1 পাওয়ার 9, আর 9-এর উপর 2 পাওয়ার 81, মানে 9-এর উপর 2 পাওয়ার 1। এই 4 এবং 9 এই দুটো সংখ্যা শুধু খালি একটাই দেখব, যদি বিজোড় সংখ্যা থাকবে মানে 4-এর উপর যদি অড নাম্বার থাকে তাহলে 4 নিজেই হবে, আর 4-এর উপর যদি ইভেন নাম্বার থাকে তাহলে 6 হবে। সেমভাবে 9-এর উপর যদি অড নাম্বার থাকে তাহলে 9 নিজে হবে, আর যদি 9-এর উপর অড ইভেন নাম্বার থাকে তাহলে 1 হবে। তাহলে বাকি কী গেল, 4 হয়ে গেল 0, 1, 2, 3, 4, 5, 6 আর 9 হয়ে গেল। তাহলে কী হলো 7, 8। সেমভাবে একইভাবে 7 থেকে 7, 7-এর স্কোয়ার 49, 7-এর কিউব কত হচ্ছে 343, 7-এর 4 কত হবে, লাস্টে 1 আসবে, 8 সেমভাবে আসবে। তাহলে আমরা আর কিছু করাচ্ছি না, তাহলে আমরা কোশ্চেনে যাই। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখো আজকে ফার্স্ট কোশ্চেন কী বলছে, বলছে 337 তারপর 37 পাওয়ার, তাহলে কী হলো লাস্টে কী আছে 7, তাহলে 7-এর উপর 337 পাওয়ার, তাহলে কী করবো, একে 4 ভাগ করলে কত ভাগ থাকবে, দেখো 8 4 32। আমি কীভাবে করবো, ফার্স্ট টাইম করে দিচ্ছি, তো আমি কীভাবে করবো, দেখো 4 দিয়ে করলে কী হবে 8 4 32, তাহলে 1 7, 4 4 16, মানে 1 ভাগ থাকছে, মানে 7-এর উপর 1 পাওয়ার মানে 7, উত্তর হবে সি। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। সেমভাবে তো কী বলছে দেখো, 4-এর উপর কত পাওয়ার আছে, ইভেন পাওয়ার আছে। আমি কী বললাম, যদি 4-এর উপর অড পাওয়ার থাকে তাহলে 4 নিজে হবে, আর 4-এর উপর যদি ইভেন পাওয়ার থাকে কত হবে 6 হবে। তাহলে দেখো 194 কত আছে 102, সেমভাবে এখানে আছে 294 103। তাহলে দেখো 4 আছে, 4-এর পর কত ইভেন পাওয়ার আছে, তার মানে কী হবে 6 হবে। এখানে কী আছে 4-এর পর অড পাওয়ার আছে, মানে কি 4 নিজে হবে, মানে 6 10, মানে লাস্ট করে 0 হবে, লাস্ট কী হবে 0 হবে। আশা করছি বুঝতে পেরেছো। 4-এর পর ইভেন পাওয়ার, বা তোমরা এভাবে করতে পারো, 4-এর উপর 102 পাওয়ার মানে কত, 4-এর উপর যদি 102 পাওয়ার হয় তাহলে কত হবে, ভাগশে কত হবে, মানে 4 ভাগ করো 2 হবে, মানে 4 স্কোয়ার। সেমভাবে 4-এর উপর কত পাওয়ার 103, আমি 4 ভাগ তো 4 দিয়ে যদি ভাগ করি কত হচ্ছে ভাগশেষ 3 হচ্ছে, কারণ 4 কুড়িয়ে 4 25 100, তাহলে কী হচ্ছে 4-এর উপর 3 পাওয়ার। দেখো 4-এর উপর 4-এর সময় কত 16 মানে 6, আর 4-এর উপর 3 পাওয়ার কি 64 মানে 4, দেখো ওটাই আসবে। আবার ওই নিয়মে করবে, যে নিয়মে করে না কেন ব্যাপারটা একই আসবে। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনটা কী বলছে দেখি, বলছে 2-এর উপর 222 পাওয়ার, তাহলে কী করবো 220কে সরি 222কে আমরা কী করব 4 দিয়ে ভাগ করব। তোমাদের শেখাই একটা যে 4 দিয়ে ভাগ করার আরেকটা নিয়ম আছে, কি লাস্ট 2 ডিজিটকে 4 দিয়ে ভাগ যেতে হবে। তো লাস্ট 2 ডিজিট কত আছে এখানে 22, তো 22কে যদি আমি এই 2-এর উপর 22 পর বলতে পারি, একই জিনিস, লাস্ট 2 ডিজিট যদি 4 দিয়ে ভাগ সে ভাগ যাবে। আমরা তাহলে কী করবো, পুরো সংখ্যাকে 4 দিয়ে ভাগ না করে লাস্ট 2 ডিজিট 4 দিয়ে ভাগ করব, তাহলে ভাগ কত আসবে 2 ভাগ থাকবে, 2 কত 4, উত্তর হয়ে গেলে 4। দেখো শর্ট নিজে তৈরি করতে হবে, সবই শর্টকাট তোমরা তৈরি করবে, শুধু প্র্যাকটিস দরকার, তাই না। চলো নেক্সট কোশ্চেন তাহলে কী বলছে দেখো, 3-এর উপর কত পাওয়ার আছে
তিন তিরিকা 9, 3 4 12। দেখো তাহলে 3 উপর 3 4n প্লাস 2, দেখো 3 উপর এটা 12n প্লাস 2। দেখো 3 4 ভাগ যাচ্ছে, তাহলে 12 মানে কি 4 দিয়ে ভাগ যাবে, আর 4 দিয়ে ভাগ যাবে মানে কি সে নিচে হবে। দেখো এটা কি হচ্ছে, এর মান কত আসবে, 3 উপর 4 পাতে কী আছে 3 4 দিয়ে ভাগ যাচ্ছে উপর সংখ্যাটা, তার মানে কি 3 উপর 4 পর মান কত 1, 3 উপর 4 মানে 1। আমি কেন 4 করলাম, কারণ এখানে 0 আসছে না, 4 দিয়ে ভাগ করলে কী আসছে, কোনো পাওয়ার আসছে না। মানে আমরা তো বলেছিলাম যে যদি 3 উপর 4 পাওয়ার কত আসছে 81 আসছে, মানে 1 আসবে, যাদের ভাগ হচ্ছে, তাহলে এটা হলো 1 আর প্লাস 1 প্লাস 2 আছে, তাহলে কত যাবে 3 আসবে, তাহলে উত্তর কত হবে তোমার 3 হবে। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন কী বলছে, যদি ভালো লাগে বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আমার তো দেখো এখানে 5-এর উপর পাওয়াতে আছে, 6-এর উপর পাওয়া দেওয়া আছে, কী বললাম যদি 5-এর উপর যাই পাওয়ার থাকো না কেন কী হবে 5-এ হবে, তাহলে এখানে কী তোমার আসবে 5। সেমভাবে দেখো এখানে 6 আছে, 6-এর উপর যাই পাওয়ার থাকো না তাহলে কী হবে 6ই হবে। এবার আছে 3-এর উপর 54 পর, আমরা কী করব 4 দিয়ে ভাগ করে 54 ভাগ করব, ভাগ করলে ভাগশেষ যেটা থাকবে ওটাই পাওয়ার হবে, তাহলে দেখো ভাগশেষ কত থাকছে 54 মানে কি 13 4 52, মানে 3-এর উপর 2 পাওয়ার, 3 2 পাওয়ার কত 9। দেখো 6 5 11, হাত থাকলে কত 1 বা কত পারো সবার 11 প্লাস 9 কত হচ্ছে 20, লাস্ট কত আছে 0, তো কত হবে 0। চলো নেক্সট কোশ্চেন দাঁড়াতে কী বলছে, সেমভাবে আমরা কী করবো, তোমার এখানে আসবে কত 5-এর উপর যাই পাওয়া থাকে না 5ই আসবে। 3-এর উপর দেখো কী করলাম 4 দিয়ে ভাগ করতে গেলে আমরা লাস্ট 2 ডিজিটকে 4 দিয়ে ভাগ করবো, লাস্ট 2 কত আছে 10, 10 মানে কি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে 2 থাকবে, 4 2 8 প্লাস 2 10, তাহলে কী হচ্ছে 3-এর উপর 2 পাওয়ার মানে কি 9। সেমভাবে দেখো এখানে তোমার 4 দিয়ে ভাগ চলে যাচ্ছে, যখন 4 দিয়ে ভাগ চলে যাচ্ছে তো কী করবো 4-এর উপর মানে 2-এর উপর 4 পাওয়ার, আর যারা জোড় সংখ্যা মানে কী হচ্ছে লাস্ট কত আসবে 4-এর উপর, যদি ইভেন নাম্বার থাকে ইভেন নাম্বারে যদি 4 পাওয়ার থাকে তো কী হবে 6 আসবে লাস্ট সংখ্যাটা, তাহলে পরে কী হবে মানে 6 হবে। দেখো এই জন্য প্র্যাকটিস দরকার, এটা তোমার এটা একদিনে হবে না, আস্তে আস্তে প্র্যাকটিস করে তোমার এটা খুব সহজ হয়ে যাবে। আমি আশা করছি এর চেয়ে বড় সহজ কোশ্চেন হবে না। তাহলে দেখো 9 আর 6 15, 15 আর 5 20, তাহলে 20 কত হবে 0, তাহলে উত্তর কী হবে উত্তর হবে সি। তারপর কোশ্চেন কী বলছে দেখো এইখানে তোমার কী করতে হবে একক মান চেয়েছে, একক শ্রেণীর মান চেয়েছে, তাহলে দেখো 1-এর উপর যাই পাওয়ার থেকে কেন 1ই হবে, 2-এর উপর 2 পাওয়ার মানে কী হচ্ছে 4, 3-এর উপর 3 পাওয়ার মানে কত হচ্ছে 9, এই 27 মানে 7, 4-এর উপর 4 পাওয়ার মানে কত 6, 64, লাস্টে 6 আসবে, আমি কিছু দেখবো না, যদি ইভেন নাম্বার আছে তাহলে এরপর 6 আসবে। এবার দেখো 5 যাই পর থাকে না 5ই হবে, এখানে 6-এর পর যাই পর থাকে না কী হবে 6ই হবে, তাহলে দেখো 6 4 10 বাদ দিয়ে দাও, তাহলে কী হবে দেখো 6 5 11, 11 আর 7 কত 18,
18 একে 19, তাহলে কী হচ্ছে 19-এর 9, উত্তর হবে ডি। আশা করছি বুঝতে পেরেছ কী বললাম। দেখো এখানে কত আছে 11, 11 মানে লাস্ট কত আছে সংখ্যা 1, মানে 1-এর উপর যাই পাওয়ার দিন কেন সেটা একই হবে। দেখো এখানে 2 আছে, 2-এর উপর পাওয়ার কত 2, 2 স্কোয়ার মানে 4, তাহলে তো 4 আসলে এখানে আসলো। তারপর দেখো 3 স্কোয়ার, 3-এর কিউব মানে কত 27, মানে 7, 4-এর উপর 4 পাওয়ার, আমাদের 4 মানে কি ইভেন নাম্বার যদি হয় 2, 4, 6, 8 যাই থাকুক না কেন এই 4 পাওয়ারটা সবসময় কত হবে 6 হবে 4-এর উপরটা। 5-এ যা পাওয়ার করে 5ই হবে, 6 যা পাওয়ার 6ই হবে, যোগ করে দাও দেখবে চলে আসছে। সেমভাবে দেখো এখানে গুণ করা আছে, দেখো এখানে তোমার কী হচ্ছে 16 আছে, 2-এর পাওয়ার 16 মানে কি দেখো 316 আছে ঠিক আছে, কিন্তু আমি যখন 4 দিয়ে ভাগ করবো তো লাস্ট 2 দিয়ে 4 দিয়ে ভাগ করবো, তাহলে কী করছি দেখো 2-এর পাওয়ার 6 4 মানে কি 6, সরি গুণ আছে এখানে। তারপর দেখো 3-এর পর দেখো আবার 4 আছে এখানে লাস্টে, দেখো 12 ভাগ যাচ্ছে, 12 তোমার 4 দিয়ে ভাগ যাচ্ছে, যখন 12 4 দিয়ে ভাগ যাচ্ছে আমরা কী করবো তো 3-এর পাওয়ার 4 ইভেন নাম্বার আছে, সরি অড নাম্বার আছে, তার মানে কত হবে 1 হবে, বা 3-এর উপর 4 মানে কত 81, তো 81 লাস্ট করে 1 আছে, এখানে 7 আছে, আবার 4 দিয়ে ভাগ করো 13 আছে মানে কি 1 ভাগের থাকবে, তার মানে 7-এর উপর 1 পাওয়ার মানে ইন্টু 7, তো 7 6 42 মানে কত হচ্ছে 2, উত্তর কত হবে সি। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। গুণ করে দাও 6 2 12, 2 2 1 2, 2 3 6, 9 6 54, 4 7 4 28 8, উত্তর হচ্ছে সি। খালি গুণ করে দিলাম লাস্ট সংখ্যা নিলাম, গুণ করে দিলাম লাস্ট সংখ্যা নিলাম, বাস হয়ে গেল কিছু না। চলো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, এটা তোমার হচ্ছে এক্সের সর্বোচ্চ মান কী হবে, তাহলে কী হচ্ছে এখানে 5x + 7 লেস দেন গ্রেটার লেস দেন অর 3x + 9, তা 3x দিকে আমি চলে আসি, তাহলে 5x - 3x লেস দেন অর 9 - 7, তাহলে কী হচ্ছে 2x গ্রেটার দেন অর 2, মানে x কত 1, x হচ্ছে 1 সর্বোচ্চ মান, কি দেখো x কী হচ্ছে 1 কিংবা 1 থেকে বড় বলেছে, তো 1 ধরবো আমি সর্বোচ্চ মান 1 সমান আছে, না সরি বড় না ছোটো, লেসেন হচ্ছে 1 থেকে 1 ছোটো, তাহলে 1ই হবে সর্বোচ্চ মান। সেবার দেখো কী বলছি দেখো, তাহলে কি আগে ভাঙাও, তাই এখানে কী আসবে এর গুণ হবে, এটা এর সঙ্গে গুণ হবে, তাহলে কী হবে -10 লেস দেন 2x - 7 লেস দেন 2, দেখে এ 7 ভাগাও, তাহলে কী হতে হবে এদিকে +7 করতে হবে, তাই +7 করতে হবে, তো -10 + 7 লেস দেন 2x 2 + 7, কত হচ্ছে এখানে -3 লেস দেন 2x - 9, এ 2 তে ভাগ করে দাও, তাহলে কী হবে -3/2 লেস দেন x লেস দেন 9/2, দেখো লেস দেন বলেছি এখানে এবার কি, তাহলে এখানে এর মানটা কোন মানটা আছে দেখো, এখানে -1.5 গ্রেটার দেন x, তাহলে কী হবে 4.5, 4.5 সর্বোচ্চ মান বলেছে, দেখো এখানে 2 হতে পারে 3 হবে আর 4 হবে, 3টা মান এক্সের হবে, কিন্তু সর্বোচ্চ মান কী হবে সর্বোচ্চ মান তোমার 4 হবে, উত্তর হচ্ছে 4। চলো তারপরে কী বলছে এখানে বলছে
এক্সে সেমভাবে, তাহলে এটাকে এদিকে যোগ করো, এটা দিয়ে যোগ করো, কত হচ্ছে 10, 2x আর হচ্ছে 20, তাহলে এক্স কত হচ্ছে 10 এদিকে 5, মানে 5 থেকে 10-এর মধ্যে কোনটা সব বড় চেয়েছে নাকি কী চেয়েছে, পূর্ণ সংখ্যা চেয়েছে, পূর্ণ বর্গ চেয়েছে, বর্গ পূর্ণবর্গ, কোনটা পূর্ণবর্গ আছে 9 আছে পূর্ণবর্গ, 16 পূর্ণবর্গ, 4 পূর্ণবর্গ, কিন্তু বড় মান চেয়েছে না, 4 তো হবে না, 5-এর পরে বলেছে, তাহলে কী হবে 9 হবে। এক্সের সীমা চেয়েছে, দেখো একে বলা হয় মড বলা হয়, একে মড বলা হয়, এর ভিতরে পজিটিভ নেগেটিভ যায় সবই থাকে, তাহলে আমরা একটা বলতে পারি x - 5 > 3, আর বলতে পারি না x - 5 > -3, -3 পড়ো, তাহলে এটা যে বলতে পারি, তাহলে এখানে মান কত আসবে x > 8 হয়েছে x - 2, না হ্যাঁ +2 আসবে, +2 আসবে, তাহলে কি এক্সটা কী হবে 2 থেকে 8-এর মধ্যে বসে, তো চলো সেমভাবে এরপর যত সব প্রশ্ন তোমার এরকমই আছে, এখানে রেঞ্জ চেয়েছে, তাহলে বলতে পারি একটা x + 3 > 5 আর x + 3 <= -5, তাহলে প্লাসটা উল্টে মাইনাস হলো, উল্টে গেলে মাইনাস হয়ে যাবে, কারণ দেখো আমরা যদি বলি +5 আর -5 দুটোর মধ্যে তফাৎ কি, তাহলে বললাম +5টা 6 থেকে ছোট, দাঁড়াও এটা বলি 4 থেকে +5 পড়ো 4 থেকে, তাহলে এটা বলতে পারি না 4 থেকে, এটা উল্টো হবে 4টা এর থেকে পড়ো, সেটা উল্টে যাবে, সেটা ব্যাপারটা তো একই না, দেখো এটা কি -5টা 4 থেকে ছিল, তো -5 থেকে 4টা পড়ো, এটাই এখানে শুধু করেছি আর কিছু করিনি, তাহলে এখানে দেখো কত আসবে x > 2, এখানে কত তোমার আসবে x <= -8, তাহলে -8 থেকে 2-এর মধ্যে হবে, কোনটা হবে উত্তর হবে এ। চলো তারপরে কোশ্চেন দেখা কী বলছে, সেম টাইপের কোশ্চেন আছে, তাহলে y বলছে <6, তাহলে হ্যাঁ কী বলতে পারি এখানে, তাহলে কী আছে এখানে বলতে পারি 6 - 5x = y বলতে পারি, আর y মান কত দেওয়া আছে <16, তাহলে -5x একটু 10 হয়ে যাবে, তাহলে x কত হবে -x = 2 হয়ে যাবে, যদি এটাকে করি তাহলে x কী হবে উল্টে যাবে না, -2 হবে না, তো উত্তর হবে ডি। দেখো এখানে একটা কনফিউশন কোশ্চেন থাকতে পারে যে মাইনাস এটা কেন হলো না, কারণ যদি এখানে উল্টেছে মানে কি, এটা এদিকে যাচ্ছে মানে কি, যদি এক্সটা ধরলাম কত ধরলাম এক্স ধরলাম তোমার ধরলাম 2, এটা হচ্ছে এটাও 2, এ 2 ধরি না একটু কম বেশি ধরি, তোমার হচ্ছে 3 ধরলাম, তো -3টা 2 থেকে কী হচ্ছে বড়ো আছে, -3 থেকে 2টা বড়ো, তো এবার যদি বলি 3 <= -2, যখন এটা -2 দিয়ে করবো
তখন কি এটা সাইনটাকে উল্টে যাবে, মানে সেটা সেমভাবে ওটাই করেছি। যদি আমার ক্লাসে ভালো লাগে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সে বলছে কী বলছি এখানে দেখো, এইসব ক্ষেত্রে আমরা একটা ক্লাস 9-10 করেছিলাম, সরি ক্লাস 8 ছিল আমাদের, সবাই করেছে মনে পড়েছে। এখানে কত আছে 15 আছে। আমরা কি করেছিলাম, x² একে -2x হচ্ছে না, একে 15কে ভাঙাবো 2x নিয়ে আসবো, তাহলে কী হচ্ছে 5 - 3x 15 <0 তো আমরা এটা ভালো করতাম। আমি ডাইরেক্ট কীভাবে করবো দেখো, যদি ওখানে 15 আছে তো আমরা একটা জানি, একটা আছে 5 আসবে, একটা 3 আসবে, এবার কোনটা প্লাস কোনটা মাইনাস কী আসবে আমরা কী বুঝবো, দেখব x - 5 আর x - 3 <0। এবার দেখো কোনটা প্লাস কোনটা মাইনাস আসবে। তোমরা এখানে কি আছে -15 আছে, যেহেতু -15 আছে তাহলে মাইনাস কোনটা হবে, বড়োটা আছে, তাহলে বড়োটা মাইনাস হবে, ছোটোটা প্লাস হবে। কেন দেখো এখানে 2 আছে, -2 আছে, তাহলে দুটো আমরা কিন্তু প্লাস নিয়ে আসতে পারি না, মাইনাস হবে। দেখো -2 আছে মানে কি আমাকে -2 নিয়ে আসতে হবে, আর তখনই -2 আসবে যখনই বড়োটা মাইনাস থাকবে। যদি বড়োটা মাইনাস থাকে তবে একমাত্র -2 আসবে। তাহলে কী হচ্ছে x = 5 আর x = -3, তাহলে কোনটা বড়ো কী বলছে, সর্বনিম্ন চেয়েছে, তাহলে কী হবে -3 হবে। তারপর সে কী বলছে দেখো, x + 5 a + b সমান হতো, আর এটাকে +5 এটাকে সমান সমান ধরে নিতে পারছি, তাহলে a - b = 5 আমরা বলতে পারি। আমি কী চেয়ে সর্বোচ্চ মান চেয়েছে। আমি তোমাদের কিন্তু এর আগের চ্যাপ্টারতেই মানে ক্লাসেই তোমাদের বলেছিলাম, যদি বড়টা চাই তাহলে কী করব, দুটো যোগফল +2, তাহলে কী হবে a = তোমার হবে 5 + 3/2 মানে 4, 5 + 8/2 4। যদি ছোটো চাইতো তাহলে কী করতাম, যদি বি চাইতো তাহলে কী করতাম 5 - 3/2। তার মানে কি বড়ো হলে প্লাসটা আর ছোটো হলে মাইনাসটা। চলো তারপর কোশ্চেন দেখা যাক কি বলছে। বলছে x এর মান কত। আমরা জানি যখন এরকম থাকবে একটা রেঞ্জ থাকবে, তো রেঞ্জ মানে কোনো রেঞ্জে তোমার এটা চেয়েছে, তাহলে এটা করতে পারো। আর একটা উপায় কী আছে, সলভ করো, তাহলে কী হবে 2x - 1 < 3, আর কী বলতে পারি 2x - 1 <-3। তাহলে তোমার এখন কত আসছে 2x << 4, তাহলে x হচ্ছে 2। এখানে তোমার কত আসছে 2x -2 আর x -1। তার মানে কি এক্সটা কি আসছে, এক্সটা -1 থেকে বড়, এক্সটা -1 থেকে বড় আর 2 থেকে ছোট। দেখো 1 থেকে বড় মানে কি 0, কারণ 0 -1 পর তো 0 আসছে না, আর 2 থেকে ছোটো মানে কি আসে 1 আসছে, তার মানে কি 0 আর 1, উত্তর এটা হবে। আশা করছি বুঝতে পারছো। চলো নেক্সট কোশ্চেন তাহলে কী বলছে 36 নাম্বার। দেখো যার মূলদ সংখ্যার অম্লদ সংখ্যা, মানে এটা কি মূলদ সংখ্যা তোমার হচ্ছে যার একটা পার্টিকুলার ভ্যালু আছে, এটা যে মান বের করা যাচ্ছে, যার কোনো ফিক্সড ভ্যালু নেই, সে হচ্ছে অমূলদ সংখ্যা। দেখো
এর কিন্তু সংখ্যা চলতি আছে, এর শেষ নেই। যেমন কি √3, √5, √7, √11, এগুলো কিন্তু ফিক্সড ভ্যালু নেই। কিন্তু দেখো √4 এর মান আছে 2, দেখো √9 এর মান কিন্তু 3। যার ভ্যালু আছে এ কিন্তু রুট থাকলেও কিন্তু এ কিন্তু কি মূলদ সংখ্যা, কিন্তু এখানে কিন্তু দেখো এর পার্টিকুলার ফিক্সড ভ্যালু নেই, তার মানে কি সে হচ্ছে অমূলদ সংখ্যা। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন দেখা কী বলছে। বলে শূন্য। শূন্য কি? শূন্য একটা অখণ্ড সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা, এ মূলদ সংখ্যা, এ একটা বাস্তব সংখ্যা। দেখো তুমি করতে পারো, অপশন বাদ দিতে পারো, তুমি ধরে জানে না। দেখো পূর্ণ সংখ্যা, এ তো অবশ্যই পূর্ণ সংখ্যা না, কারণ এ তো 0, একটা সংখ্যা তো, পূর্ণ সংখ্যা তো, তাহলে এটা তো হচ্ছে না, অখণ্ড সংখ্যা অবশ্যই। এ দেখো মূলদ সংখ্যা নয়। অমূলদ সংখ্যা কী বললাম? যে সংখ্যাগুলো পার্টিকুলার ফিক্সড কোনো ভ্যালু আসছে না, 0 ভ্যালু আসছে, তার মানে কি এটা অখণ্ড সংখ্যা হবে না, মূলদ সংখ্যা নয়, এটা হবে না, মূলদ সংখ্যা হবে। দেখো বাস্তব সংখ্যা তো অবশ্যই বাস্তব সংখ্যা, 0 আমি একটা ফুল ভ্যালু পাচ্ছি, সেটা তো অবশ্যই বাস্তব সংখ্যা, তাহলে এটাও তোমার হচ্ছে না। তোমরা এভাবেও করতে পারো। তারপরে কী বলে দেখো, আবার ইউনিটি চলে আসলো। তাহলে দেখো 1-এর উপর যাই পাওয়ার থাকে কী হবে? একই হবে, তাহলে 1, আসলে লাস্টে কত হচ্ছে 2, তবে 3। দেখো তোমার এসে কোথায় আসছে? সিজিএল টায়ার 1-এ এসছে। দেখো প্র্যাকটিস করলে তোমার সবই হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখা কী বলছে। সেমভাবে এটাও বলেছি, দেখো 4 আছে, আমরা কী বলছিলাম 4-এর উপর যদি অড নাম্বার থাকে তাহলে কী হবে? বা তুমি 4 দিয়ে ভাগ করতে পারো। যে ক্লাস কত হচ্ছে 45, মানে কি যদি 4 দিয়ে ভাগ করতে ভাগশেষ থাকবে, 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 থাকবে, মানে 4-এর পর 1 পাওয়ার, তার মানে 4 নিয়ে যাই। বা অড নাম্বার তাহলে আমি 4 নিয়ে যাই বলেছিলাম। এবার দেখো এখানে 1 আছে, 1-এর উপর যাই পাওয়ার থাকবে না কেন, সেটা 1ই হবে, তাহলে কী হবে ইন্টু 1 মানে 4। দেখো সিজিএল কোথায় আছে? সিজিএল 2011-তে এসছে টায়ার 1-এ, তাহলে উত্তর হবে 4। চলো আজকের লাস্ট কোশ্চেন কী বলছি দেখো, এটা কিন্তু অনেক পরীক্ষায় এই টাইপের কোশ্চেন আসে। ডাব্লিউএসএ মেন্সেও তোমার এই কোশ্চেনটা এই টাইপের কোশ্চেন এসেছিলো, এটা না, অনেক পরীক্ষায় তোমার এই কোশ্চেন আসে। তাহলে দেখো যদি x*y থাকে তাহলে কী হবে? x² + y² - xy, তাহলে এটা কত হবে? x² + y² - xy, x² মানে কত? 11² প্লাস 13² মাইনাস কত? x মানে 11 × 13, তাহলে কত? 11² মানে কত? 121, 13² মানে কত? 169। দেখো স্কোয়ারটা আমি মুখস্থ রাখতে হবে, 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার, আর 1 থেকে 10 পর্যন্ত কিউব মনে রাখতে হবে। এই তাড়াতাড়ি ম্যাথ তাড়াতাড়ি তোমার সুবিধা হবে, নাহলে তোমার সমস্যা হবে। মাইনাস দেখো 13 × 13 আর 13 × 14, 143। তাহলে দেখো আগে যোগ করে নিই, 9 × 10, তাহলে দেখো উত্তর কী হবে? তাহলে উত্তর হবে 147। কেন বললাম 117 আছে, তোমার 2টো 7 আছে, তার মানে হবে না, আমি যোগ করতে হবে। তাহলে কী বলি দেখো, এটা বিয়োগ করে নিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে কী হবে? 121 মাইনাস প্লাস এটা হচ্ছে 6, আর 4 কত 2 দিলে 26, মানে কী হচ্ছে? মানে 47। ঠিক আছে, এটাই তো হবে। আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি 7 আর লাস্টে আসবে, দেখো এখানে তো 117 আছে, এখানে তো এ তো একাই আছে, 121 আছে, আর আবার কি যোগ করবো তো নিশ্চয়ই 117 তো আসবে না, তাহলে উত্তর আসবে এটা আসবে। এটা তোমার হচ্ছে অপশন টেস্ট সিস্টেম। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। লাস্টে একটা কথা বলবো, যদি আমার ক্লাস ভালো লেগে থাকে
তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইকটা মেরে দিও। আর পারলে কার কাছে কোনো বন্ধুর কাছে শেয়ার করতে পারো যদি ভালো লেগে থাকে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমার দিন শুভ হোক।